হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দিনটা খুব শুভ, গণেশ চতুর্থী। হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। তো সকাল সকাল আমরা গণপতিজিকে আনতে চলে এসেছিলাম। এত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছিল যে কোনটা ছেড়ে কোন গণপতিকে নিই। তো অবশেষে আমরা এই গণপতিজিকে ঘরে এনেছিলাম এবং এনে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যতটুকু পেরেছি নিজের সাধ্যমতো ছোট্ট করে গণপতিজির পুজো করেছিলাম। তো এবারের মতো প্রতিবারই যেন আমি গণপতিজির পুজো করতে পারি গণপতিজির আশীর্বাদে। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय। পুজো শেষে আমরা বেরিয়েছিলাম। এখানে একটা বিশাল বড় গণপতিজি তৈরি হয়, যেখানে আমরা গণপতিজি দর্শন করতে যাচ্ছিলাম, যেটা হলো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফেমাস গণপতি আইডল, বিগেস্ট গণপতি আইডল, যেটা প্রায় 70 ফিট লম্বা আর খুবই সুন্দর দেখতে। তো আমরা এখানে এসে দেখছি প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকজন চারিদিকে। কিছুটা মনে হচ্ছিল যেন বাংলায় দুর্গাপুজো হচ্ছে, কিছুটা ওই রকমই ফিল আসছিল। চারদিকে মেলা বসেছে, চতুর্দিকে লোকজনের ভিড়, লাইটস, চতুর্দিকে এত ভিড় লোকজন দেখে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি যেন বাংলায় দুর্গাপুজো দেখতে এসেছি। ঠিক আমরা যেমন বাংলায় দুর্গাপুজোয় লাইন দিয়ে মা দুর্গাকে দেখতে যাই, দর্শন করি প্রত্যেকটা প্যান্ডেল, তো এখানেও ঠিক সেই রকমই কিছুটা ফিল আসছিল। তো আমরাও এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম গণপতিজিকে দর্শন করব বলে। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। তো ধীরে ধীরে লাইনে দাঁড়িয়ে থেকে এবার আমরা ধীরে ধীরে গণপতিজির দিকে এগিয়ে যাচ্ছি গণপতিজিকে দর্শন করার জন্য। দেখুন মূর্তিটা কতটা লম্বা আর কতটা উঁচু, প্রায় নিচ থেকে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে দেখতে হবে আপনাকে, এতটাই লম্বা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, প্রায় 70 ফিট লম্বা এই মূর্তি, আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট গণপতি বাপ্পা। তো এখানে এত ভিড় লোকজন, কিন্তু বিশ্বাস করুন এতটুকু লোকজনের ঠেলাঠেলি নেই, ঝামেলা ঝঞ্ঝাট নেই, সবাই এত ডিসিপ্লিনড ওয়েতে দাঁড়িয়ে ঠাকুর দেখছে। কেউ আপনাকে তাড়াও দেবে না, আপনি যতক্ষণ ইচ্ছে এখানে দাঁড়িয়ে গণপতিজিকে দর্শন করতে পারেন। তো এখান থেকে বেরিয়ে আমরা আর একটা নতুন প্যান্ডেলে যাচ্ছিলাম, সেখানেও গণপতিজিকে দর্শন করব বলে। তো এই হলো আর একটা গণপতিজি, সেও দেখতে খুব কিউট। তো এখানে দেখার পর আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাই হোক, ঘোরা হলো, ঠাকুর দেখা হলো, এবার কিছু খেতে হবে। খুব চা খেতে ইচ্ছা করছিল, তো একটা ক্যাফেতে গিয়ে আমরা সেখানে বসলাম। তো বসে আমরা ঠিক করলাম যে ধোসা খাবো, তো ধোসা অর্ডার করলাম আর একটু চা অর্ডার করলাম। ধোসা আর চা খাওয়ার পর এবার বাড়ি যাওয়ার পালা। এবার ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।